শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই নৃশংস হামলার প্রতিবাদে গতকাল রাত থেকেই চন্দ্রকোনা থানার মেঝেতে বসে ধর্ণা শুরু করেন শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে রবিবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ গান্ধীঘাট এলাকায় বিজেপির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শনিবার রাতে পুরুলিয়ায় দলীয় সভা শেষ করে মেদিনীপুর ফিরছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার কনভয় লক্ষ্য করে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এই সময় নিরাপত্তা রক্ষীরা তাকে কোনো রকমে সরিয়ে নিয়ে যান। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশের সামনেই এই হামলা চলেছে, কিন্তু পুলিশ ছিল নীরব দর্শক। এরপরেই তিনি সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে চলে যান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানার মেঝেতে বসে বিক্ষোভ শুরু করেন। তিনি সাফ জানিয়ে দেন, যতক্ষণ না অভিযুক্তরা ধরা পড়ছে ততক্ষণ এই অবস্থান চলবে। তারই কারণে ফারাক্কায় প্রতিবাদী বিজেপির বিরোধী দল নেতার উপরে হামলার আঁচ এসে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আজ সকালে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গান্ধীঘাট এলাকায় বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং বিরোধী কণ্ঠরোধ করতে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে দাবি বিজেপি নেতৃত্বের। সরকার আর নেই, সরকার ঘুষখোরের সরকার আর নেই, সরকার ডাকাতরানির সরকার আর নেই। সত্যিকারে বলতে কি, আমাদের পশ্চিমবাংলায় একটা গুন্ডা রাজের সরকার চলছে। আমরা 2011 সালে অনেক আশা নিয়ে পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জিকে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে বামফ্রন্টের অত্যাচারকে ছাড়িয়ে দিয়ে তিনি অত্যাচার শুরু করেছেন পশ্চিমবঙ্গবাসীর উপরে, বিরোধী রাজনৈতিক দলের উপরে। আজ তার 15 বছরের শাসনকালে মানুষ অতিষ্ঠ। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত আমরা চাই, জনগণ চাই। আপনারা দেখুন, কিছুদিন আগে বন্যা ত্রাণের কাজ করতে গিয়ে আমাদের উত্তর মালদার সাংসদ মাননীয় খগেন মুর্মু মহোদয় আর তৃণমূলী গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছিলেন, যারা সরকারি মদতপুষ্ট ছিল। গতকালকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করছে এবং পশ্চিমবাংলায় গুন্ডা রাজই কায়েম করেছে মমতা ব্যানার্জি। আমরা গুন্ডারাজকে মুক্তি পেতে চাই। 2026 সাল আর কয়েক মাস পরেই আমাদের পশ্চিমবাংলার সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। পশ্চিমবাংলার জনগণ এই গুন্ডারাজকে সমাপ্ত করে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করে এবং এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকে নতুন ঘটনা নয়, এটা হচ্ছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি পদে আছেন, তিনি আজকে বিভিন্ন রকমভাবে এগুলো দেখিয়ে দিয়েছে। এর আগেও উনি পুলিশ মন্ত্রীর জন্য রাস্তায় ধর্নায় বসেছিলেন এবং সেদিনকে আইপ্যাকের ফাইলপত্র উনি নিজে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে এসছেন। অথচ উনি বলেন উনি নাকি ন্যায়ের প্রতীক। অথচ যদি ন্যায়েরই প্রতীক হবে, তাহলে কেন ওনার এত দুশ্চিন্তা এবং কেন উনি নিজস্বভাবে গিয়ে ওখানে হস্তক্ষেপ করে আজকে এটা করলো? এবং শুভেন্দুদার ওপরে যে আক্রমণ, এই আক্রমণটা আজকে নতুন নয়। আজকে মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নিয়েছে যে মানুষটা, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন এবং যার ফলে উনার প্রাণঘাতী হামলাও হতে পারে, এরকম একটা সম্ভাবনাও আছে। তো কিন্তু এটার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে উনি আগামী 2026-এ উনার যে বিসর্জন, সেইটা উনি বুঝে গেছেন। এই বিসর্জনের বাজনা উনি শুনে নিয়েছেন। সেই শোনার জন্য আজকে উনি বিকারগ্রস্ত হয়ে গেছেন, মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন, যার ফলে বিভিন্ন রকমভাবে অত্যাচার চালিয়ে বিজেপি পার্টিকে আগামী 2026-এর ইলেকশানে যে পিছিয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেটা উনি জানেন না যে উনি ব্যর্থ হবেন এবং আগামী দিন 2026 বিধানসভা ইলেকশানে পিসির পরাজয় একদম নিশ্চিত এবং বিজেপির জয় জয়কার চারিদিকে, সেটা আপনারাও দেখতে পাবেন আগামী আর কয়েকটা মাস। সেই কটা মাসের পরই প্রতিফলিত হয়ে যাবে।